লন্ডনের আলতাপ আলী পার্ক শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত। লন্ডন প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন। 21-এর প্রথম প্রহরে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাপ আলী পার্কের শহীদ মিনারে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম, বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি সহ অপরাপর সামাজিক সাংস্কৃতিক প্রেস ক্লাব, মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। Those who gave their lives in 1952 to preserve, protect Bangla as the state language. I pay my respects to them. My children to understand our heritage, our bhasha, our language, our culture is very important to us. আমরা তো নির্বিঘ্নে আমাদের শ্রদ্ধা প্রদর্শন করতে পারলাম। আমার মনে হয় মেয়র লুৎফর সাহেব উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। আমরা শান্তিমতো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে পেরেছি। আজকের এই দিনটা হচ্ছে সত্যিকার অর্থে এই যারা জীবন দিল দেশের জন্য, কেয়ারটেকার ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আহ্বান যে আপনি সুনেস পসিবল বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন দিবেন এবং আমাদের সংগ্রাম এবং চলবে। 21 আমাদের অহংকার, 21-এর পথ ধরে আমাদের স্বাধীনতা, রক্তে রাঙানো 21 হাজার বছরের বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উর্বর উৎস। আজকের বর্তমানে বাংলাদেশে বর্তমান যে ইউনূস সরকার সেই 21-এর চেতনা অসাম্প্রদায়িক রাজনীতির ধূলিসাৎ করেছে। আজকে এই শহীদ আলতাপ আলী পার্কে এসেছি আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করার জন্য আমরা এসেছি। রাজনৈতিক দলগুলোর শহীদ বেদিতে ফুল দেয়া নিয়ে উত্তেজনা দেখা দিলে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। মধ্যরাতে আলতাপ আলী পার্ক শহীদ মিনারে বড় দুটি বাংলাদেশি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে মৃদু হট্টগোল সৃষ্টি হলেও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি লাভ করেনি। চৌধুরী মুরাদ, ION TV নিউজ, লন্ডন।